আপনাদেরকে উদাহরণ দিই। প্রথম বাবরি মসজিদের উপরে যে লোকটা হামলা চালিয়েছিল তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ তাকে ঈমানদার করেছে না করেন? ঈমানদার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটাকে যদি কেউ জাহান্নামী বলে, বলা চলবে? লোকটা কিন্তু প্রথমে বেঈমান কাফের ছিল, মসজিদও ভাঙার অংশগ্রহণ করেছে। শুধু অংশগ্রহণ করেনি, তার একজন বন্ধু তার সাথে ছিল, সে দুটো ইট এনেছিল বাবরি মসজিদ থেকে। কি এনেছিল? ইট। তার বন্ধুকে বলবীর সিং জিজ্ঞেস করছে, এই ইট দুটো যে তুই নিয়ে যাচ্ছিস কি করবি? বললে, আমি এতটা ঘৃণা রাখি, দিনে আর রাত্রে, সকাল আর সন্ধ্যা দুবার করে এই ইটের উপরে পিশাব করবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। জানে এই তার মুখের বাণীটাই হয়তো আল্লাহ কবুল করেছে। সেই ছেলেটাকে প্রথমে আল্লাহ ইসলাম কবুল করিয়েছে। জোরে বলুন সেই ছেলেটা প্রথম। কেন? কিছুদিনের মধ্যে সে যখন পিশাব করতে লাগলো দিনে আর রাত্রে, সকাল আর সন্ধ্যা, কিছুদিনের মধ্যে সেই ছেলেটা ডিপ্রেশনে চলে এলো, ব্রেনের প্রবলেম দেখা দিল। তার মা একজন ভালো হুজুরের কাছে নিয়ে গেল, বড় আলেমের কাছে, উত্তরপ্রদেশের লখনৌ। আমার ছেলে এই হয়েছে। তিনি বললেন, তোমার ছেলে কোন রকমের একটা পাপ বড় ধরনের করেছে। সেই ছেলেটা বলল, হুজুর আমি এমন কিছু করিনি, আমি বাবরি মসজিদ ভাঙার প্রথম ছিলাম, আমি আর আমার এক বন্ধু বলবীর সিং। তো আমি সেই হম্বর আমরাই চালিয়েছিলাম প্রথম, আর আমি দুটো ইট এনেছিলাম, এখনো আমার বাড়িতে আছে। আমি সকাল আর সন্ধ্যা ইটগুলোই পিশাব করি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমার সন্তানের একটাই উপায়। তার মাকে বললে, এর যদি ডিপ্রেশন থেকে বাঁচাতে চাও, এরাকে যদি ভালো করতে চাও, এই ছেলেটাকে ইসলাম কবুল করতে হবে। তার মা বললে, আমি প্রথমে কালমা পড়ছি। সন্তানের হাত দুটো ধরে বললে, কালমা পড়। সেই ছেলেটা উত্তরপ্রদেশে এক জামাতওয়ালার সাথে যোগাযোগ করে তাকে 4 মাসের জামাতে পাঠিয়ে দিয়েছে। সেই ছেলেটা যখন ফিরে এলো, মুখে দাড়ি, নামাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, এই বলবীর সিং এর বাবা এও কোনদিন চাইনি যে আমার সন্তান মসজিদে ভাঙতে যাক। বারবার অনুরোধ করেছিল, বাবা ওই জায়গায় অংশগ্রহণ করবি না, তোদিকে লাচিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এরা কিন্তু ভালো দল নয়, এরা ভালো লোক নয়, তোদিকে লাচিয়ে নিয়ে যাচ্ছে। বলবীর সিং এর বাবা যখন বাড়ি ফিরলো, বলবীর সিং বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কিন্তু আমার বাড়িতে ঢুকতে পাবে না। এর বাবা মারা গেল। বাবা যখন মারা যায়, খবর পায় ওর বাবা বলেছিল, আমার ছেলে যেন আমাকে ক্রিয়াকর্ম না করে, আমাকে এমনি জ্বালিয়ে দিবে, তোমরা হিন্দু শাস্ত্রে জ্বালিও না, আমাকে যা হোক করে নিয়ে গিয়ে ভরে দিবে চুল্লি। মা বৃদ্ধা বেঁচে আছে। বলবীর সিং দেখা করতে এলো, বলে, বাবা তোর বাবার কথা শুনলি না, বেঁচে থাকতে থাকতে আমাদেরকে মেরে দিলি, তুই আর থাকিস না, যা, আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। ছেলে বলবীর সিং কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। সে খোঁজ নিয়েছে, আমার বন্ধুর বাড়িতে যাব। তার বন্ধুর বাড়িতে যখন গেল, দরজাটা যখন বন্ধ করেছে, তখন দেখেছে মুখেতে এতগুলো দাঁড়িয়ে। বাবা, ভাই তুমি কে? বলে, আমাকে চিনতে পেরেছিস? বলে, আমি সেই বলবীর সিং। বলবীর সিং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, আমি বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ তোকে কিভাবে পরিবর্তন দিল, তুই কি করে ইসলাম? বলে, আমি একা করিনি, এই দেখ আমার মা নামাজ পর্দা নসিব, আমার মা ইসলাম কবুল করেছে। বলবীর সিং বললে, যে আলেমের কাছে করেছো, যার কাছ থেকে দিন পেয়েছো, তার সঙ্গে আমার দেখা করাও। সঙ্গে নিয়ে গেল। বলবীর সিং কে আল্লাহ সেই আলেমের চেহারা দেখার পর আল্লাহ তাকে কবুল করে নিল। বলবীর সিং কলমা পড়ার পরে ওয়াদা করলো, আল্লাহ 90টা মসজিদ না করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। বলবীর সিং মৃত্যুর আগে 74টা মসজিদ করে মারা গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ এই ব্যক্তিটাকে জান্নাত দেবে। জোরে বলুন আমিন। আল্লাহ যেন জান্নাতি করে।